আসসালামু আলাইকুম, আহসানুজ্জামান হিমন আমন্ত্রণ জানাচ্ছি টপ নিউজে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ 25শে মে 2025 সকাল 9টার মধ্যে দেশের 10টি জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলো হচ্ছে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গাজা উপত্যকার খান ইউনিস শহরে ইসরায়েলের একটি বিমান হামলায় ডক্টর আলা আল নাজ্জারের 10 সন্তানের মধ্যে 9 জন নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনা ঘটে 24 মে 2025 তারিখে, যখন ডক্টর আল নাজ্জার নাসের মেডিকেল কমপ্লেক্সে তার দায়িত্ব পালন করছিলেন। নিহত শিশুদের বয়স ছিল 7 মাস থেকে 12 বছরের মধ্যে। তার স্বামী হামদি ও একমাত্র জীবিত সন্তান 11 বছর বয়সী আদম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে যে তারা ওই এলাকায় সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে আগে থেকেই বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। তবে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ওই এলাকায় এখনও বেসামরিক লোকজন উপস্থিত ছিলেন। এই ঘটনার ফলে গাজায় চলমান সংঘাতের মানবিক বিপর্যয় আরও গভীর হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ধরনের হামলার নিন্দা জানিয়ে বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।